পিছনে বার দুটা দোয়াচ্ছে, দেখেন মানগুলা দেখেন ভাইয়া, পিছনে বার দুটা দোয়াচ্ছে, দেখেন দেখেন ধার কত মোটা, দেখেন এই যে টান দেখেন বঙ্গা নলের মতন বের হয়। প্রথমে গাভীর জাত কিনতে হবে, তার পরবর্তীতে গাভীর খাদ্য ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, নার্সিং গুলা ঠিক রাখতে হবে। কয়েকটা জিনিসের সমন্বয় হলে আপনার খামার গড়ে উঠবে। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের 3টা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের গাভী আমরা সেল করলাম। কুমিল্লা আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়া, উনি অনেক সম্মানী মানুষ, 3টা গাভী আমার কাছ থেকে ফোনে সংগ্রহ করছে। আমি সর্বোচ্চ জাতমান গুণ আমার নিজ পছন্দের চয়েস করে আমি গরুগুলা ভাইয়াকে চুজ করে দিছি। উনি আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে। আমরা খুবই কম ভাড়ায় গরুগুলো আমরা কুমিল্লা পৌঁছায় দিব। আসলে গরুর মধ্যে বাংলাদেশে বিভিন্ন জাত আছে, যারা ভালো গাভী চেনেন তারা তো বুঝতে পারবেন, যারা নতুনরা তারা এই গাভীগুলো দেখলে বুঝতে পারবেন কোন গরুর মধ্যে কি আছে। গরুগুলা কিন্তু বেশি বড় না, মিডিয়াম, কিন্তু প্রতিটাই ঝালমরিচ। দেখেন এটা আমাদের সেকেন্ড ল্যাকটেশন, হাঁস গলা সদ্য একটা ষাঁড় বাচ্চা দিয়েছে, এটা আমরা পরিপূর্ণ খাবার দিয়ে দিছি। দেখেন মান কি গরুর, হাঁস গলা চরম দুধের গরু। ভাইয়া 3টা গরু আমার কাছে 20 লিটারের চাইছে, এই গরুটা অলরেডি 25 কেজি দুধ নেমে গেছে। নিচে 4টা বাটের কোয়ালিটি দেখেন, আল্লাহ রহম। এরকম গরুগুলাই আমরা প্রেগনেন্ট বিক্রি করি। তা ভাইয়ার এই গরুগুলা ভাগ্যক্রমে আমি দোয়াল দিতে পারছি। দেখেন একদম যে আমরা দেশের বাইরে যে গাভীগুলো দেখি সেই শেপের গরুর ওলানের শেপ প্রতিটাই, দেখেন কোয়ালিটি গুলো দেখেন। আমরা প্রতিটা গরু দহন করব, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। দেখেন যারা ভালো গাভী কিনতে চান প্রতিটা গরু দেখেন, এটা আমরা বলি শঙ্কর ফ্রিজিয়ান গাভী। এটা হলো 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটা শঙ্কর গাভী। শিং দেখেন, হ্যাঁ সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে, সেম ওর মায়ের মতো জাত, বাচ্চাটাও ভালো। পায়ের খুরা থেকে শুরু করে প্রতিটা নিচের পার্সেন্টেজ দেখেন, এটা দেখেন ওলানের শেপ দেখেন। এটা দুধ পাবে ভাইয়া 20 লিটার, ভালো ম্যানেজমেন্ট করলে 20 প্লাস করবে। এটা 20 কেজি, ভালো ম্যানেজ করলে 20 প্লাস পাবে। দেখেন গরুগুলো ওলানের শেপ গুলো দেখেন, জাত গুলো দেখেন, খুবই উন্নত। এগুলো লং টাইম দুধ দেবে, আল্লাহ রহম 7 মাস গাভ হবে, 14-15 নিচে দুধ নামাইতে পারবে না। এটাও 20 কেজি থেকে 20 কেজি প্লাস। এই গরুটা বাচ্চা দিয়েছে আজকে দিয়ে 6 দিন হয়। দেখেন গরুর কোয়ালিটি দেখেন, এটা এখনো ড্রাই পিরিয়ডে আছে। দেখেন এটাও ভাইয়া 20 কেজি যাচ্ছে, এটা দুধ আসবে 23, ভালো ম্যানেজমেন্ট করলে 25 চলে আসবে। এটা নরমালি আসবে 23, ভালো ম্যানেজমেন্ট করলে 25 আসবে। এখন কোনটার কতটুকু দুধ হয় আমরা দেখবো। এটা দামি একটা, দেখেন কত দামি। দেখেন যেটা গাবে সংগ্রহ করছে, বাচ্চা নামাইছি আমি, দামি একটা ষাঁড় বাচ্চা জন্ম দিচ্ছে, এখনো নাভি শুকায়নি। মাথা সাদা হলে বাংলাদেশে বলে ফ্লেগবি না, হলস্টেইন ফ্রিজিয়ান। তা 3টা গাভী আমরা দহন করবো। আমরা এক পাশ থেকে সবাই বসবে, সবাই আপন আপন বাল্টি দেখায় দাও। আমরা দেখেন এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, 3 জন বসলো। আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাবো প্রতিটা গরুর জাতমান কোয়ালিটি। আমাদের এখানে চট্টগ্রামের ভাইয়ারা আছে। ভাই আপনার বাসা কোথায়? কিশোরগঞ্জের ভাইয়ারা আছে, সবাই দেখতেছে। আমরা আসলে যারা ফোনে গরুগুলা কিনে, আমরা ভাইয়ারা আসেন, আমরা নিজ পছন্দের গরুগুলা পাঠাই। হ্যাঁ ওই যে ভাইয়ারা বসে আছে, সবাই গরু কিনছে। প্রতিটা গরুর জাতমান কোয়ালিটি আমরা দেখব কি আছে গরুর মধ্যে। আসলে গরু বড় হলেই বা হাইয়া মারা মাংস হলা বডি হলে গরু দুধ হয় না, দুধের গরু দুধ হয়।
আমরা প্রতিটা গরু ধার পানা কোয়ালিটি দেখব। দেখেন মানগুলা দেখেন, দেখেন প্রতিটা গাভী দেখেন। আমরা দূর থেকে দেখাই গরুগুলা। মনের মতন গরু, মনের মতন। এগুলো এখন উলান গুলা খেয়াল রাখেন, আল্লাহ রহম দোয়ানোর পরে এক ফোঁটা উলান থাকবে না, একদম চিটা মেরে যাবে। প্রতিটাই চামড়া উলান, প্রতিটাই চামড়া উলানে গাভী। দেখেন দোয়ানোর পর খেয়াল করবেন, এক ফোঁটা উলান থাকবে না। দেখেন সরাসরি গাভী দহন করে আমাদের খামার থেকে অনেক গাভী বিক্রি হয়। এরকম ভালো ভালো গাভীগুলো প্রেগনেন্ট আগাম বিক্রি হয়ে যায়। তা আমি চেষ্টা করছি ভাইকে 3টা দোয়াল গাভী দেওয়ার। আসলে গরুগুলো রেডি করতে সময় লাগে, এতদিন পর্যন্ত আমাদের গরুগুলো থাকে না। গরুগুলো আমাদের যারা পুরানা খামারিরা আছে আগে সংগ্রহ করে নিয়ে যায়। আমরা চেষ্টা করি যে ভালো ভালো গাভীগুলো যাতে জান্নাত ডেইরি ফার্ম থেকে প্রতিটা খামারির হাতে যায়, যাতে খামারগুলো গড়ে ওঠে। প্রতিটা গরুর আমি ধারপানা দেখাই। এটার এই যে ধারপানা দেখেন, এদিক দিয়ে দেখাই, দেখেন বাটের ধার দেখেন, একবার প্রতিটা মহিষের মতন দুধ বের হয়। প্রতিটা গরুর বাড়, এটা সামনে বাড় দুইটা দোয়াচ্ছে, এটা খেয়াল রাখেন। এই যে দাদা পিছনে বাড় দুইটা দোয়াচ্ছে, দেখেন মানগুলা দেখেন। ভাইয়া পিছনে বাড় দুইটা দোয়াচ্ছে, দেখেন দেখেন ধার কত মোটা, দেখেন এই যে টান দেখেন বঙ্গা নলের মতন বের হয়। প্রথমে গাভীর জাত কিনতে হবে, তার পরবর্তীতে গাভীর খাদ্য ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, নার্সিং গুলা ঠিক রাখতে হবে। কয়েকটা জিনিসের সমন্বয় হলে আপনার খামার গড়ে উঠবে। কিন্তু আপনি জাত ভালো কিনতে পারেন না, সারাদিন খাওয়াবেন, দুধ তো হবে না। এই জন্য প্রথমে আগে জাত ফোকাস করতে হবে। জাত কিনলাম আমরা, ছোট আগার বড় হোক, গরুর দুধ দিতে হবে, দুধের গরুর দুধ হবে। বিশাল বড় গরুরও দুধ হয় না, ছোট ছোট গরুরও দুধ হয়। এগুলা গরু 3টা গরু ভাইয়াকে দিচ্ছে, আল্লাহ রহম। ভাইয়াকে আর পিছনে তাকাইতে হবে না, সর্বোচ্চ জাতমান কোয়ালিটির গাভী দিচ্ছে আমি 3টা। এই গরুটা শরীর দেখেন, শরীর দেখে বোঝা যায় না যে গাভীটার এত দুধের গাভী। শরীর কিন্তু হালকা, চরম দুধের গরু, সুস্থ সবল, পেট ভরে খায়, খুব দামি বাচ্চা। এদের প্রতিটা গরু সুস্থ সবল, ওই যে প্রতিটা গরু। সবাই পিছনে বার দুইটা দোয়াচ্ছে, একটা করে দোয়ানো শেষ হবে, আমরা আবার দেখাবো। আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকেই গাভী সংগ্রহ করেন না কেন, আল্লাহ রহম আমাদের এখানে গাভী কিনবেন, আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুগুলো আমরা সারা বাংলাদেশ পৌঁছায় দেই। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গরু থাকে, বিভিন্ন কথা বলে, বাস্তবতা আর বলা এক না। বাস্তবতার সাথে গরুর মিল থাকতে হবে। এখনো সামনে বার দুইটাই দোয়াচ্ছে গাভীটার, দাদারা পিছনে বার দুইটাই দোয়াচ্ছে, ভাইয়া পিছনে বার দুইটা দোয়াচ্ছে। দেখেন আল্লাহ রহম সামনে 2টা বাড়ি বাড় বোঝা হয়ে যাবে। আমাদের অসংখ্য গরু
কুমিল্লা প্রতিনিয়ত গরু যায় আমাদের, প্রতিনিয়ত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, প্রতিনিয়ত সিলেট, ময়মনসিংহ, হ্যাঁ এইসব জায়গায়, যশোর, এইসব জায়গায় প্রতিনিয়ত গরু যায়। আমরা যারা ভালো গাভী কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন। এক এক সময় এক একটা গাভী থাকে, এক একটা জাতমান থাকে। সময় নিয়ে ভালো গাভী কিনবেন ধৈর্য সহিত। আজকে ফোন দিলেন বা গরুটা পছন্দ হয়নি, 2 দিন পর আবার যোগাযোগ করবেন, আপনার পছন্দের গাভীটা হয়ে যাবে। এক এক সময় এক একটা গরু আমাদের ঘরে রেডি হয়, সময় সাপেক্ষে আপনারা গরুগুলা সংগ্রহ করে নেবেন। এখন জান্নাত ডেইরি ফার্মে পূর্বের চেয়ে অনেক ভালো ভালো গাভী আছে। সর্বোচ্চ জাতমান গুণ আমি মেনটেন করি। সর্বোচ্চ মানের গরুগুলো আমাদের জান্নাত ডেইরি ফার্ম থেকে পেয়ে যাবেন। প্রেগনেন্ট পাবেন, বাচ্চা দেওয়া পাবেন, সব গরুই পাবেন। বোঝাই, এই যে থামেন, পিছনে বাদ 2টা ভাইয়ার হয়ে গেছে, যেটা সদ্য বাচ্চা দেওয়া। এই যে 1 বালতি হয়ে গেছে, ঢালে দেন। আল্লাহর রহম, এগুলো দুধ যদি ভাইয়া লোড ভালো দিতে পারে 24-25 চলে আসবে। আমি ভাইয়াকে এটা 23 কেজি বলছি, লোড দিলে বেশি চলে আসবে। এটা এখনো পিছনে 2টা দোয়াচ্ছে। দাদা সামনে 2টা দোয়াচ্ছে। আস্তে 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 লিটন, পাল্লা কই? পাল্লাটা ওখানে, এদিকে ওই কোণা নিয়ে রাখো। ওখানে নাও, পাল্লাটা ওই দিকে নাও, চেয়াতে নাও। এই যে সামনে বার 2টা দাদার দহন হয়ে গেছে। হ্যাঁ, আরো আছে সামনে বাড়ে, আরো আছে। ওই যে দাদার পিছনে বার 2টা দোয়াইছে। হ্যাঁ, যে ভাই সামনে 2টা দোয়ানো শেষ হইলো, পিছনে 2টা দোয়াবে, আমরা দেখবো। আল্লাহর রহমে এরকম গরু যদি কারো ঘরে 2টা করে থাকে, পিছনে তাকাইতে হবে না। তাই এরকম জাতের গরু অসংখ্য গাভী আমার কাছে আছে। হয়ে গেছে, ওটা আমাদের 1 নাম্বার সাদা মুখ সাদা গরুটা, ফ্লেগবি মাথা গরুটা। কয়েকটি দুধ হলো আমরা দেখবো। এখানে নিয়ে আসো, এই কোণা নিয়ে আসো লিটন। ওটা 6 দিন হয় বাচ্চা দিয়েছে, এখনো দুধ নামেনি। আল্লাহর রহম এই অবস্থা দুধ হয়েছে 11 কেজি 960 গ্রাম। বালিটা 800 গ্রাম আছে। 11 কেজি 150 গ্রাম, 11 কেজি 100 গ্রাম, 11 কেজি 100 গ্রাম, 800 গ্রাম আছে বালিটা। এটা হলো 1 নাম্বার মুখ সাদাটা, যেটা 6 দিনের বাচ্চা। ওটা এখনো ভরা দুধ নাম, আরো দুধ নামতে এটার কমপক্ষে 10 দিন সময় লাগবে। আমরা এই 2টা দেখবো। এই যে পিছনে বার 2টা দেওয়া আছে, দেখেন বাটের কোয়ালিটি কি, দেখেন গোয়ালগুলা দুধ বাইরে, প্রতিটা ওলা নাই, চিটা মেরে যাবে। দাদা সামনে 2টা দেওয়া আছে। আমাদের ঠিকানাটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ডোমারে গাড়ি আসে। আর ডোমারে বাস স্ট্যান্ডে নামবেন, নেমে বলবেন যে বক্করের মোড় ফরেস্ট পাড়া। আর যারা আসতে পারবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলো এরকম করে ভাইয়াদের মতন পাঠাই দিই। আমাদের এখন ওই যে গাড়ি যাবে চট্টগ্রাম। আমাদের প্রতিনিয়ত খামার থেকে অসংখ্য গরু বের হয়ে যায়। আমরা যারা গরু কিনবেন
পিওর গরুগুলো আমাদের খামার থেকে কিনতে পারবেন। ভাই আর 2টা মিনিট বসো, হয়ে গেছে। ভাইয়া 3টা গরু আমার কাছে চাইছে 60 কেজি। আল্লাহ রহম 60 65 থেকে 70 কেজি দুধ পাবে, একদম জেনুইন 65 থেকে 70 কেজি দুধ পেয়ে যাবে, খুবই ভালো। বেশি হতে পারে, 25 65 থেকে 70 পাবেন একদম। এগুলা দুধ কিন্তু ফুরাবে না, এগুলা লং টাইম দুধ দেবে, লং টাইম। এসব গাভী লং টাইম দুধ দিবে। কিছু গরু আছে শর্ট টাইম দুধ দেয়, অল্প দিন দুধ দেয়, এগুলা গরুর দুধ সহজে বন্ধ হবে না। খাবার ম্যানেজমেন্ট যদি যত্ন ভালো থাকে দুধ দিতেই থাকবে। এবং আল্লাহ রহম এগুলোর কনসেপশন হার ভালো, এগুলা গরু খুব দ্রুত কনসেপ্ট করে। আর 2টা বাকি আছে, একটু ধৈর্য ধরেন, কারণ ওইটা সদ্য বাচ্চা দেওয়া, দুধ এখনো নামেনি, সময় কম লাগলো। আস্তে ফেলায় না যদি আমাদের খামার থেকে কিন্তু বাইরে উন্মুক্ত জায়গায় বের করে দহন করতেছি, কারণ বাসা বাড়িতে অনেক সময় মা বোনরা, বয়স্ক লোকরা, বাবারা গাভী দহন করে, গাভী দহন করে, এই জন্য আমরা বাইরে বের করে দেখাই, যাতে এই গরুগুলা নড়াচড়া বেয়াদবি করে কিনা, তাহলে বুঝতে পারবেন। যে পিছনে বার 2টা দহন চলতেছে, এটা আস্তে দিল, ফেলায় দিল রে, দিল। আসলে ঘর থেকে বের করলে গরু একটু সাবধানি করে অনেক সময়। এগুলো আমাদের যাবে কুমিল্লা, যেভাবে সংগ্রহ করছে উনি আসলে অমায়িক একজন মানুষ। ওরকম মানুষ পৃথিবীতে আছে দেখেই পৃথিবী এখনো বেঁচে আছে। খুবই ভালো মনের মানুষ। আমরা ভাইয়ের সাথে একসময় পরিচয় করাবো। এটা এই গরুটা দন শেষ, এটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের 3 নম্বর গরুটা, এটা আমরা ওজন দিব। এই যে দেখেন আপনারা, আল্লাহ রহম দেন গরুর সাথে গরুর 18 কেজি 140 গ্রাম, আল্লাহর রহম। 800 গ্রাম বালতি বাদ দেন, তাহলে 17 কেজি 400 গ্রাম দুধ আছে, 300 গ্রাম, 17 কেজি 300 গ্রাম। দেখেন গরু কোয়ালিটি দেখেন, দুধের দেখেন, বড় বড় গাভীরও এত দুধ হয় না। দেখেন রঙের বালতি দিয়ে, আর এটা এখনো বাকি আছে। এটার কতটুকু হয় আমরা দেখব। যে ঘুতা মারে, দাও মাপ দাও। এটা 2 নম্বর গরুটা, লিটন ধরা। এটা দুধ হয়েছে 14 কেজি 190 গ্রাম, 800 গ্রাম বাদ দেন, তাহলে কত হলো দাদা? 13 কেজি 400 গ্রাম। 13 কেজি 400 গ্রাম। এই বিন্দু মরিচ, ঝাল মরিচের। আমরা ঠিকানাটা বলে দিই না, লিটন। আসসালামু আলাইকুম। আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমার এসে বলবেন, এগুলো সরাও, ডোমার এসে বলবেন যে বক্করের মোড় ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। আপনারা বিভিন্ন জায়গায় গরু বডি দেখেন, এত বড় গরু আমার কাছেও আছে, কোয়ালিটি থাকতে হবে। এত বড় গরু, শরীরে মাংস। এই গরুটা দেখেন, গরুটা কিন্তু সর্বোচ্চ জাতমান গরুর শরীর কিন্তু এরকম হবে, হালকা পাতলা। এটাকে বলে আমরা শঙ্কর ফ্রিজিয়ান গাভী, চামড়া পাতলা, হাঁস গলা। এই গরুটা বেশি বড় না। গরুটার দুধের কোয়ালিটি দেখেন। আমরা দুধ দেখে গাভী কিনবেন, দুধ কোনটার আছে আমি সেই গরু পালবো। গরু ম্যানেজমেন্ট, যত্ন, অল্প খাবারে খুব ভালো থাকবে। এটা একটা, এইটা একটা, 3টা গরু ভাইয়াকে দিছি আমি কুমিল্লা। তা আমরা যারা এই ধরনের গাভী কিনবেন,
প্রতিনিয়ত যোগাযোগ করবেন। আসলে জান্নাত ডেইরি ফার্ম থেকে যেসব গাভী এখন সেল হয় আপনারা অন্যান্য জায়গায় এই গরুগুলো সহজে মিলাইতে পারবেন না, মিলাইলেও গরু মিললে দুধে মিলবে না। তিনটা গরু পিওর যে ভাইয়ের কাছে যাবে, এই তিনটা গরু যাওয়ার পরে ভাইয়া ইনশাল্লাহ যতদিন গরুর খামার করবে, আল্লাহ যতদিন তার খামার রেখে দিবে, আমি চাই সারা জীবন থাক, তা ততদিন আল্লাহ দিলে আমার কাছ থেকে গাভী সংগ্রহ করবে ইনশাল্লাহ, আমি এটা আশা করি। তা আপনারা যারা ভালো গাভী কিনবেন, প্রেগনেন্ট বাচ্চা দেওয়া সব ধরনের গরু আছে, এরকম গরু আমাদের অসংখ্য প্রেগনেন্ট গরুগুলো বের হয়ে যায়। আসলে প্রেগনেন্ট গরুগুলো আমরা দেখাইতে পারি না, বুঝাইতে পারি না। তা তিনটা গরু আমি ভাইয়ের জন্য রেডি করছিলাম, তিনটা গরু আমি ভিডিওতে তুলে ধরলাম। তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, আমার ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি, অবশ্যই আমাদের পেজে অ্যাড হয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।